আমি জনসকমে একটা ভুল করেছি যে কি একজনের অন্যের অন্যের বাড়ির ছাদের পরে শিব মন্দির ছিল, সেখানে একটা মাংস খাইয়েছি। অত্যন্ত ভুল হয়েছে, এটা সমাজের চোখে খুবই দৃষ্টিমূলক। তো আমি না বুঝে করে ফেলেছি। এই অপরাধের জন্য আমি সবার কাছে মাপ চাইছি এবং ক্ষমা প্রার্থনা চাইছি। এরকম ভুল আমার কোনোদিন হবে না। রাজু ঘোষের ক্ষমা। শিবলিঙ্গে কন্ডোম পরানোর ঘটনায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষের আত্মীয় মাথা নত করলেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন রাজু ঘোষ। সনাতনী হিন্দুদের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে শেষ পর্যন্ত ভয়ে আতঙ্কে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা ভিক্ষা করতে বাধ্য হলেন তিনি। মন্দিরে বসে মাংস খাওয়ার মতো অত্যন্ত নিন্দনীয় ও অশালীন কাজের জেরে সনাতনীদের কড়া বিরোধিতার সম্মুখীন হয়ে রাজু ঘোষ এখন ভীত সন্ত্রস্ত অবস্থায়। দীর্ঘক্ষণ ধরে চলা তীব্র সমালোচনা ও প্রতিবাদের পর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চেয়েছেন। তবে এই ক্ষমা সনাতনী হিন্দু সমাজ মেনে নেবে কিনা তা নিয়েই এখন চলছে তুমুল বিতর্ক। একাংশের মতে এমন জঘন্য অপরাধের কোনো ক্ষমা হয় না, রাজু ঘোষকে তার পূর্ণ সাজা ভোগ করতেই হবে। অন্যদিকে কেউ কেউ বলছেন ক্ষমা মহৎ গুণ, তাই ক্ষমা করে দেওয়া উচিত। এখন দেখার বিষয় হিন্দু সংগঠনগুলি এবং সাধারণ সনাতনীরা কোন পথ বেছে নেন। রাজু ঘোষের এই ক্ষমা কি তাকে রক্ষা করতে পারবে, নাকি সনাতনী ক্রোধের আগুন আরও তীব্র হয়ে উঠবে, সময়ই বলে দেবে।